কোনো ব্যাখ্যা ছাড়াই সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। সবজি অনেক দাম, এই অনুযায়ী একটু কমই নিতে হচ্ছে। হঠাৎ করে দাম বাড়ছে তো কাস্টমার চাহিদা একটু কম। ইলিশের মৌসুম শেষ হয়ে আসছে, কিন্তু নিম্ন ও মধ্যবিত্তের পাতেই জোটেনি ইলিশ। এদিকে বাজারে সবজির আগুন ঝরা দামের উত্তাপ। কয়েকটি সবজির দাম হালকা কমেছে, মুরগির দাম আরও বেড়েছে। এছাড়া মাছ, গরু, ছাগলের মাংস, চাল, মুদিপণ্য অপরিবর্তিত রয়েছে। 19 সেপ্টেম্বর সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা মিলেছে এমন চিত্র। বেগুন আকারভেদে 100 থেকে 107 টাকা, খুচরা বাজারে কাঁচকলা 50 টাকা হালি, টমেটো 150 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ঢেঁড়স, বরবটি, ঝিঙা, কচুরলতি, পটল 10 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বাজারে বেচা বিক্রি কম। মানুষের রোজগারের উপর তো নির্ভর করে তার কেনাকাটা। মানুষের টাকা পয়সা যেমন কমছে, এরকম তো সবজির দাম বাড়ছে, ওই হিসেবে সবাই একটু কমে কিনতেছে। বেগুন 130 টাকা, কালোটা কালো বেগুন, সাদাটা 120 টাকা, বড় 150 টাকা, ভেন্ডি 70 টাকা, 70 টাকায়, করলা 100 টাকা, কাঁচকলা হালি কত? 50। কেমন কেনা বেচা কেমন হচ্ছে? কাস্টমার কেমন পান? দাম বেশি না হলে কম একটু। কাঁচামরিচ 200 টাকা কেজি, ধুন্দুলা 80 টাকা, বেগুন কত করে? গোল বেগুন গোলটা 160 টাকা, ওইটা 80 টাকা। ইলিশের 1600 টাকা কেজি, 800 গ্রাম 700 গ্রাম। হঠাৎ করে দাম বাড়ছে তো কাস্টমার চাহিদা একটু কম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ক্রেতাদের অভিযোগ, সরকারের তদারকির ঘাটতির কারণে সবজির দাম এমন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা সবজি কিন্তু অনেক দাম, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এই ধরনের সবজি কিনে ইফোর্ড করা খুব কঠিন হয়ে যাবে সবার জন্য। কোনো ব্যাখ্যা ছাড়াই সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আপনি মরিচ নিতে যাবেন 200-250 টাকার নিচে কোনো কেজি নেই, কিন্তু এমন না যে মরিচ বন্যায় সব ভেসে গেছে, আবাদ হচ্ছে। শুধু তদারকির অভাবের কারণে এরকম বাজারে হয়তো দাম বেড়ে যাচ্ছে বলে আমরা মনে করতেছি। এখন তো সবজি অনেক দাম, এই অনুযায়ী একটু কমই নিতে হচ্ছে আর কি। সরকারের কাছে দাবি বলতে যে সে যাই করুক, আমাদের সাধারণ মানুষদের জন্য যেন একটু ভাবে, ঠিক আছে, একটু সবজির দাম যেন, বাজার দরটা যেন একটু কম থাকে। সরকারের তো দায়িত্ব, এখানে প্রত্যাশা কি, তাদের দায়িত্ব যে তারা বাজার মনিটর করবে, কৃষক থেকে শুরু করে এই পর্যন্ত এখানে ভোক্তাদের কাছে কি দামে পৌঁছানো উচিত সেই যৌক্তিক দামটা তারা নির্ধারণ করে দিবে। সাধারণ মানুষের দাবি, নিত্যপণ্যের দাম চরমে। এইভাবে চলতে থাকলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বাজার মনিটরিংয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।